মণ্ডপগুলোর কি অবস্থা দেখে নেওয়া যাক। মানে মণ্ডপে মণ্ডপে ভিড় আছে নাকি সবাই এই সময় একটু রেস্ট নিচ্ছেন, একটু পরেই ফুল ফোর্সে এগিয়ে যাবেন মণ্ডপের দিকে সেজন্য। তো শুধু কলকাতা কেন, জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং পোশাক সৌজন্যে কারিগর। আর শহরের ছবি যদি দেখতে হয় তো চট করে প্রথমে শহরের নামকরা ঠাকুর যেগুলো রয়েছে সেগুলোর একটা থেকে একটু ঘুরে আসা যাক। সেরকমই একটা বেলেঘাটা ৩৩ পল্লী। এই বেলেঘাটা ৩৩ পল্লী বরাবরই এমন কিছু কিছু থিম তৈরি করে যে থিম ভাবনার খোরাক হয়ে দাঁড়ায়। তো এবার কীরকম থিম, কিভাবে সেজে উঠেছে, সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি বেলেঘাটা ৩৩ পল্লী থেকে। শুভ ষষ্ঠী সোমরাজ, এবারের থিম কি? হ্যাঁ দেখো, যেটা তুমি বলছিলে যে ভাবনার খোরাক হয়ে যায় বেলেঘাটা ৩৩ পল্লী, কারণ প্রত্যেক বছরই নতুন নতুন কিছু ভাবনা চিন্তা তারা তৈরি করেন। আর এবারের যেটা ভাবনা বা থিম সেটা হচ্ছে ৩-৩ শর্তে ৩, অর্থাৎ ৩টে ৩ রয়েছে। এই ৩-৩ শর্তে ৩ কেন শব্দটি বা বাক্যটি ব্যবহার করা হয়েছে তার কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের জীবনে যে ৩টে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই ৩টে নিত্য প্রয়োজনীয় সামগ্রী একজন ভূমিষ্ঠ হওয়ার পর কীভাবে তার প্রয়োজনে লাগে, গোটা বিষয়টি তুলে ধরেছে বেলেঘাটা ৩৩ পল্লী। আমি আমার চিত্র সাংবাদিক অসিতকে বলবো সেই ছবিটি দেখাতে। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ যে প্রতিমা যেভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে ৩-৩ শর্তে ৩ এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের জীবনে যে 3টে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাকে সামঞ্জস্য রেখে এই প্রতিমাটি তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যেই গোটা রাজ্যের নজর কেড়েছে। তুমি প্রতিমাটি দেখছো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি দেখছো যে চামচ ব্যবহার করা হয়েছে। এবং শুধু তাই নয়, একজন শিশু থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত একজনের মানুষের জীবনে কি ঘটতে পারে তার গোটাটাই কিন্তু ঠিক এইভাবেই তুলে ধরা হয়েছে বেলেঘাটা ৩৩ পল্লীতে। এই যে তুমি দেখছো যেখানে ইনস্টলেশনগুলি করা হয়েছে, এই ইনস্টলেশনগুলি কিন্তু যে বেলেঘাটা ৩৩ পল্লীর যে পুজোর যে জায়গা তার পাশে যে ফ্ল্যাটগুলি রয়েছে সেই ফ্ল্যাটগুলিকে ধরে রেখে করা হয়েছে। অর্থাৎ অদ্ভুত একটা অন্যরকম ভাবনা চিন্তা কিন্তু এবার বেলেঘাটা ৩৩ পল্লীতে। শুধু তাই নয়, তুমি দেখতে পাচ্ছ এই যে লেখাগুলি রয়েছে যে থাকে দুধে ভাতে, এইভাবেই কিন্তু বিভিন্নভাবে একজন মানুষ একজন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে তার জীবনে কি ঘটতে পারে, তার জীবনে কি ঘটবে বা তার জীবন কিভাবে চলবে, গোটা বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের কি প্রয়োজনীয়তা রয়েছে মানুষের জীবনে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু এই যে তুমি দেখতে পাচ্ছ এইভাবেই ইনস্টলেশনগুলো করা হয়েছে। কিন্তু যে তোমাকে বলছিলাম যে চামচগুলো রাখা হয়েছে, অর্থাৎ চামচের কি প্রয়োজনীয়তা রয়েছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে এইভাবে। আর এইভাবেই বেলেঘাটা ৩৩ পল্লী ইতিমধ্যেই নজর কেড়েছে। আর তুমি যেটা বলছিলে যে ষষ্ঠীর দিন দুপুরে কি সত্যি কি বিশ্রাম নিচ্ছেন, হ্যাঁ অনেকে বিশ্রাম নিচ্ছেন, কারণ আজকে কিন্তু গরম রয়েছে। একদিকে যখন বৃষ্টির আশঙ্কা করছেন অনেকেই যে বৃষ্টি হবে নাকি, কিন্তু আজকে দুপুরে কিন্তু প্রচুর গরম রয়েছে, সেই কারণে কিন্তু মণ্ডপে ভিড় খানিকটা কম রয়েছে। কিন্তু অবশ্যই বিকেল বা সন্ধে হলে ভিড় তো বাড়বেই, কারণ আজ তো ষষ্ঠী বলে কথা। অতনু, সোমরাজ দেখাচ্ছিল যে ওখানে রয়েছে এক জায়গায় লেখা থাকে দুধে ভাতে। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির কথা মনে পড়ে গেল। তো সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনিকে নিয়েই এবার একটু জেলায় নজর ঘোরানো যাক। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন থাকবে আমার সঙ্গে। পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটি কেমন সেজে উঠেছে এই দুর্গোৎসব, অর্থাৎ এই মণ্ডপ কেমনভাবে সেজে উঠেছে, আলোয় আলোয় রীতিমতো ঝলমলে পরিবেশ। তো আলো মণ্ডপের ভিতরে, আর বাইরে এদিকে কাঠফাটা রোদ, ভালোই গরম পড়েছে নিশ্চয়ই। শোভন রয়েছে আমার সঙ্গে। শুভ ষষ্ঠীর শোভন, কেমন উপভোগ করছে মানুষ, কি বলছেন তারা? একটা তো বৃষ্টির ভয় ছিলই, টেনশন কেটেছে তো? একেবারেই অতলদা, তোমাকেও শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। প্রথমেই তোমাকে বলবো যে আজকে কিন্তু সকাল থেকেই মেঘ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টির সেরকম দেখা মেলেনি, যার ফলে কিন্তু যে দর্শনার্থীরা রয়েছে সেই দর্শনার্থীরা কিন্তু সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে তারা আসতে শুরু করেছে, ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন পুজো মণ্ডপে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত জঙ্গলমহল শালবনির পিড়াকাটা দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তাদের এবারে থিম
যে নারী শক্তি, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে যে নারীদের যে কৃতিত্ব, সেই কৃতিত্বই কিন্তু তুলে ধরা হয়েছে তাদের এই পুজো মণ্ডপে। আমার পেছনে তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের পাহাড় পর্বত করা হয়েছে, কৃত্রিম পাহাড় পর্বত, সেখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনীরা রয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীতে যেসব সরঞ্জাম ব্যবহার হয় সেই সব কিন্তু সাজানো হয়েছে এই পুজো মণ্ডপে। পাশাপাশি কিন্তু প্রতিমাও কিন্তু নজর কাড়া, ভেতরে আলোকসজ্জা এতটাই নজর কাড়া যে মানুষ আরো ভিড় জমাতে শুরু করেছে পুজো মণ্ডপের ভেতরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজ সারাদিন কিন্তু সকাল থেকে যেভাবে আকাশ পরিষ্কার রয়েছে, এই আকাশ পরিষ্কার সারাদিন থাকবে কিনা, কারণ আকাশের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কারণ সকাল থেকে যারা ঘুরতে বেরিয়েছে তারা কিন্তু একটা সংশয় নিয়ে বেরিয়েছে যে কোনো সময় যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু তাদের এই পুজো দেখা কিন্তু মাটি হয়ে যাবে। যদিও এখনো পর্যন্ত কিন্তু সেই মানুষের সেই আনন্দে ভাটা পড়েনি, সকাল থেকে মানুষ আনন্দে মেতেছে, সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে মানুষ আসতে শুরু করেছে এবং তাদের মুখে দেখা যাচ্ছে পুজোর যে আমেজ, সেই পুজোর মেজাজে কিন্তু মেতেছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল সহ আপামর জেলাবাসী। অতনুদা, ধন্যবাদ। এই সময় একটা অদ্ভুত পরিবর্তন হয়, হ্যাঁ, আবহাওয়ার পরিবর্তন হয়। বর্ষা শেষ হচ্ছে, শরৎ এসেছে, আর এই শরৎ এসেছে তারপরেই ধীরে 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 হিম পড়বে রাতে, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। তো এই সময় পরিযায়ী পাখিরা চলে আসে। আমরা যদি রায়গঞ্জের কথা বলি, প্রথমেই মনে হবে কুলিকের কথা। কুলিক পরিযায়ী পাখিদের বাস, কুলিকে জলচর পাখিরা থাকে। তো সেই কুলিক যে রায়গঞ্জের পুজো কেমন হচ্ছে দেখি একবার। অরবিন্দ স্পোর্টিং ক্লাব রায়গঞ্জের মুক্তা রয়েছে এখান থেকে আমার সঙ্গে। শুভ ষষ্ঠী মুক্তা, কেমন হচ্ছে পুজো এবার? শুভ ষষ্ঠী অতনু এবং রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবারে ৭০তম বৎসরে পদার্পণ করেছে এবং তাদের যে থিম রয়েছে ভারসাম্য। চারিদিকে যেভাবে উষ্ণায়ন হচ্ছে এবং পরিবেশকে রক্ষা করার জন্য যে বার্তা তুলে ধরছে এই পুজো মণ্ডপকে সামনে রেখে তাদের বক্তব্য যে যেমন সৃষ্টি তেমন ধ্বংস, মানে সৃষ্টি যে হারে হলেও কিন্তু ধ্বংসের পরিমাণটা বেশি, সেই কারণে বেশি করে গাছ লাগাতে হবে। আর যেভাবে রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরে গরম এবং রৌদ্র পড়েছে, সেই রৌদ্র এবং গরমকে উপেক্ষা করেও কিন্তু যারা পুজো দেখতে বা রাস্তায় বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু যারা দর্শকরা বেরিয়েছেন। তবে কিন্তু একটা বিষয় যে এই অরবিন্দ স্পোর্টিং ক্লাবের যে প্রতিবারই কিন্তু একটা অন্যরকম দর্শকদেরকে আকর্ষণ করার একটা থিম তৈরি করে। এবারের থিম এই যে আমরা যেমন কুলিক নদী, তুমি কুলিক পক্ষী নিবাসের কথা বললে, যে পাখিদেরও কিন্তু আসা অনেকটাই আগে থেকে কমে গেছে, কারণ যে হারে টাওয়ার যে রে ধরছে তা পাখিদের সমস্যা হচ্ছে। এইখানে এই থিমের মধ্যে দিয়েই কিন্তু একই চিত্রই তুলে ধরছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব। আমরা কথা বলবো এখানকার যে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের যে সদস্যরা রয়েছে তারা কি বলছি আপনাদের যে থিম রয়েছে, দেখতে পাচ্ছি চারদিকে উষ্ণায়ন এবং যেভাবে পরিবেশ রক্ষার জন্য উদ্যোগ নিয়েছেন, কি বার্তা দিবেন মানুষকে? আমরা মানুষকে এটাই বার্তা দিতে চাইছি, এখানে পরিবেশের দুটো রূপ তুলে ধরা হয়েছে, ধ্বংস এবং সৃষ্টি। যেমন আমরা বিজ্ঞানকে উপেক্ষা করতে পারি না, সেরকম নগরায়নকেও উপেক্ষা করতে পারি না। এবার নগরায়ন বা বিজ্ঞানের অগ্রগতির ধারাকে বজায় রাখতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে গাছকে ধ্বংস করেছি এবং সেই পরিবেশকে বাঁচানোর জন্য আবার প্রচুর পরিমাণে গাছকেও আমাদেরকে রক্ষা করতে হবে, গাছকে বপন করতে হবে, যাতে পরিবেশের সেই ভারসাম্যটা রক্ষা পায়। তো অন্তত এই বার্তা যাতে মানুষ পান, যারা মণ্ডপে আসছেন, যারা ঠাকুর দেখবেন, তারা যেন ফেরার সময় এই ভাবনাটা মনে নিয়ে যান যে পরিবেশকে বাঁচাতে হবে, সেই উদ্যোগটাই নিয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব রায়গঞ্জ। আর রায়গঞ্জের পাশাপাশি আবার একবার পশ্চিম মেদিনীপুর, আজ রবিবার, আজ বাজার করার দিন, কিন্তু বাজার মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কারণ এখন 1টা বেজে গিয়েছে। তো এবার সময় দ্রুত সব মণ্ডপগুলো দেখে নেওয়ার, যে মণ্ডপগুলো হয়তো পরে আরও বেশি ভিড় হয়ে যাবে, দেখা সম্ভব হবে না। ডেবরা বাজার সর্বজনীন, দিগ্বিজয় রয়েছেন। দিগ্বিজয় বড় রঙিন এই মণ্ডপ, অন্তত ছবিতে যতটুকু দেখে বোঝা যাচ্ছে। কোনো থিম হয়েছে নিশ্চয়ই, থিম কিভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ? দেখো অতরূপ, তোমাকে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কিন্তু অন্যতম এবং অতি পুরনো যে পুজো মণ্ডপ, পুজো কমিটি ডেবরা বাজার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, তাদের এবছর ৬৭তম বর্ষে পদার্পণ করেছে এবং এখানেও কিন্তু তাদের একটা থিম রয়েছে এবং বার্তা রয়েছে। আমি ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো যেভাবে তারা সাজিয়েছে এখানে মণ্ডপ এবং প্রতিমা, অত্যন্ত কালারফুল
এবং তোমাকে দেখাচ্ছি তারা এখানে কিন্তু একটা বার্তা দিতে চেয়েছে। সেই বার্তার ছবিটা আমি একবার তোমাকে সরাসরি দেখাবো। দেখো এখানে বার্তাতে তারা দিয়েছে, বিজ্ঞান প্রগতির স্রোতে জীবন ভাসে কি চোরা পথে। অর্থাৎ এই যে এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগে এই যে এত কারুকার্য, এত মোবাইল ব্যবহার, এত জিনিসপত্রের ব্যবহার, সেখান থেকে কি তাহলে কোথাও মানুষ যে তাদের জীবনের যে চোরাপথ, অর্থাৎ ধীরে ধীরে জীবনের যে হানি, সেটা কি ধীরে ধীরে তারা সেই দিকে এগিয়ে যাচ্ছে, জীবনের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, এই নিয়ে কিন্তু তারা একটা বার্তা দিয়েছে। দর্শনার্থী প্রচুর এসেছে, আমরা একজনের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে? খুব সুন্দর। ভালো লেগেছে? হ্যাঁ। কখন থেকে বেরিয়েছে? এই 11টা। 11টা থেকে। আর কে কে? স্বামী, ছেলে। এই, মণ্ডপ এবং প্রতিমা কেমন? খুব সুন্দর লেগেছে। সারাদিনে কি প্ল্যান রয়েছে? সারাদিনে ঘুরতে বেরোবো, এই খড়গপুর, মেদিনীপুর। একদমই অতনু, তুমি শুনলে দূরত্ব একদম আজ আর দূরত্ব নয়।